সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা বেনেডিক্ট শিলব্রেট ফাসমার। এছাড়া প্রধানমন্ত্রীর আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক আজকে রয়েছে। এ বিষয়ে জানবো আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ারের কাছে। সিফাত, আজকে প্রধানমন্ত্রীর কি কার্যসূচিতে কি রয়েছে? যেটি দেখেছি যে সকালবেলায় আপনিও যেটি বলছিলেন, টেলিনর গ্রুপের যিনি রয়েছেন সিইও, তার সাথে একটি বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এবং সেই বৈঠকে যেহেতু নরওয়ে ভিত্তিক এই টেলিনর গ্রুপটি, বা সেক্ষেত্রে সেখানে তার সাথে যে আলোচনা, সে আলোচনা ফলপ্রসূ আলোচনাই হয়েছে। এবং সেক্ষেত্রে রঞ্জু, বাংলাদেশের এবং নরওয়ে ভিত্তিক যে প্রতিষ্ঠানটি টেলিনর রয়েছে, তাদের মধ্যে একটা দীর্ঘ আলোচনা হয়েছে। টেলিনর যেহেতু 160 বছর ধরে টেলিকমিউনিকেশনে তারা কাজ করছে, টেলিযোগাযোগ খাতের উন্নয়নের জন্য বাংলাদেশের সাথে তারা কিভাবে সম্পৃক্ত থাকতে পারে, আরও বেশি কাজ করতে পারে, বিশেষ করে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে সেক্ষেত্রে কি ধরনের কাজ করতে পারে, এবং তাদের যেই চাওয়াগুলো সেগুলো তারা তুলে ধরেছে প্রধানমন্ত্রীর সাথে। সে নিয়ে আসলে দীর্ঘ আলাপ হয়েছে। পরবর্তী সময়ে আমরা যেটি দেখেছি, এনজিও ব্যুরো যেটি রয়েছে, এনজিও বিষয়ক তাদের যে বিষয়গুলো রয়েছে এনজিও সম্পর্কিত, সেগুলো উপস্থাপন এর একটি বৈঠক সেটি তারেক রহমানের সাথে হচ্ছে ভেতরে। এবং তার পরবর্তী সময়ে পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র বিষয়ক যে উপদেষ্টা রয়েছে তাদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক রয়েছে। সেখানে যে মালয়েশিয়া সহ বেশ কয়েকটি দেশ আমরা যেটি দেখেছি, সেখানে ভারতও গিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী, এবং তাদের সাথে অর্থাৎ বাংলাদেশের সাথে বহির্বিশ্বে বিশেষ করে প্রতিবেশী দেশগুলো সহ যেসব জায়গায় শ্রমবাজার রয়েছে, সেখানে বাংলাদেশের আগামী দিনে শ্রমবাজারকে আরও বেশি উন্মুক্ত, স্বচ্ছ এবং জবাবদিহিতা ভেতরে নিয়ে আসার জন্য যে আলোচনাগুলো সেটি আজকে সেই বৈঠকে হবে। এবং আজকে সেনা প্রধানের সাথেও একটা বৈঠক রয়েছে, আমরা খবর পেয়েছি, সেটি বিকাল নাগাদ হতে পারে। এবং তার আগে কৃষি এবং কৃষিজাত যে শিল্পায়ন রয়েছে, সেই শিল্পে যারা বিনিয়োগকারী রয়েছে, সেই বিনিয়োগকারীদের সাথেও একটি বৈঠক রয়েছে প্রধানমন্ত্রীর। একেবারে আমরা যেটি দেখছি, সকাল থেকে তিনি 9:15টার দিকে এসেছেন সচিবালয়ে, একেবারে আমরা সন্ধ্যা 6টা পর্যন্ত টানা বৈঠকের যে খবর সেটি আমরা পাচ্ছি। আজকে একটা ব্যস্ততম দিন সচিবালয়ের জন্য। এবং আজকে প্রণয় বার্মা তিনি স্পিকার, ডেপুটি স্পিকারের সাথে সংসদ সচিবালয়ে দেখা করবেন। তারপরে এখানে সচিবালয়ে তথ্যমন্ত্রীর সাথেও তার সাক্ষাতের কথা রয়েছে, এবং সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন কিনা সেটি নিশ্চয়ই জানা যাবে। এই যে প্রতিবেশী দেশ থেকে শুরু করে যে আশপাশের যেসব দেশগুলো শ্রমবাজারগুলো রয়েছে, সেগুলোকে আবার উন্মুক্ত করে দিয়ে আবারও শ্রমবাজার চাঙ্গা করার জন্য যে সরকারের পদক্ষেপগুলো, সেগুলো আজকে এইসব বিষয় আছে বৈঠক হচ্ছে। তো বের হলে পররাষ্ট্রমন্ত্রী কি বলেন কিংবা উপদেষ্টা কি কথা বলেন সেটি নিশ্চয়ই জানা যাবে। তখন রঞ্জু আমরা আরও জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে সচিবালয় থেকে সবশেষ। ধন্যবাদ।